কোন কোন গুনাহগার গুলো আদম নবীর আগে জান্নাত যাবে এটা জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যে গুনাহগার গুলো নামাজ পড়ে নাই আদম নবীর আগেও জান্নাত যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জিন্দেগিতে রোজা রাখে নাই আদম নবীর আগে জান্নাত যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আমার বন্ধুরে, যে হকগুলো আল্লাহর হক, এই হকগুলো যারা মানে নাই, আল্লাহ হলেন মাল, আল্লাহ হলেন আর রহমানির রহিম। আল্লাহ কিয়ামতের দিন বান্দা বান্দিকে তার রহমান নামের ওসিলায় আল্লাহ maaf করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা, কিয়ামতের দিন maaf পেয়ে ওরা জান্নাত চলে যাবে। আমার নবী জান্নাত ধরে ধরে উম্মতগুলোকে ধরে যাবে। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাত উম্মতদেরকে ধরে যায় নাই, ততক্ষণ পর্যন্ত একজন নবী রাসূলের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একবার আমি অর্থ শেষ করে দিছি যে তাহলে আপনারা কত দামি, তোমরা যেটা বলছেন তোমরা কত দামি। তাহলে আমরা কি আদম নবী কিয়ামতের দিন বলবে, ও নবী মুহাম্মদ আপনি আমার জন্য সুপারিশ করেন। ঈসা বলবে নবী মুহাম্মদ সুপারিশ করেন। দাউদ বলবে নবী মুহাম্মদ সুপারিশ করেন। সমস্ত নবীদের নবীর কাছে সুপারিশ করতে বলবে। কিন্তু আমার বন্ধুরে, আমার বন্ধু গভীর কান লাগান, তাহলে ওরা নবী হয়েও লাভ নাই, নবীর কাছে সুপারিশ চাবে। কিন্তু আপনি আমি নবীর উম্মত হওয়ার কারণে নবীর কাছে সুপারিশ চাওয়া লাগবে না। আমার নবী সিজদার মধ্যে কিয়ামতের দিন পড়ে গিয়ে ওরা বলবে হাবলি উম্মতি হাবলি উম্মতি হাবলি উম্মতি। কথা বলে ঠিক না বেটি? তাহলে আমরা তো আদম নবী সেও দামি, ঠিক না বেটি? ঈসার চেয়েও দামি, মুসার চেয়েও দামি, শীষের চেয়েও দামি, দাউদের চেয়েও দামি। কথা বলেন ঠিক না বেটি? ইউসুফের চেয়েও দামি, ইউনূসের চেয়েও আমরা দামি, ইব্রাহিম নবীর চেয়েও আমরা দামি। কথা বলেন ঠিক না বেটি? শুধুমাত্র যদি আমাদের আমল ভালো হয়ে যায়, ঠিক না বেটি? নামাজ পড়ে লাভ কি হবে? রোজা করে লাভ কি হবে? লাভ কি তাহার আমলে? আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকিলে। নামাজ পড়িও লাভ হবে না, রোজা করিও লাভ হবে না, যাকাত দিও লাভ হবে না, হজ করিও লাভ হবে না যদি নবীর ভালোবাসাটা না থাকে। যদি আল্লাহ বলছেন কি কুল ইন, পূর্বে বলে যাচ্ছি আমি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা কি করো? তোমরা বিশ্ব নবীর আনুগত্য করো। কথা বলেন ঠিক না বেটি? নবীজি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, ইউহিব্বুকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। বলেন আমি কি মানে বললাম? না। তাহলে কার ভালোবাসা অর্থ করা লাগবে? আল্লাহ। নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবী। তাহলে ভালোবাসবেন কাই? আল্লাহ। আল্লাহ। জান্নাত দিবে কে? আল্লাহ। আল্লাহ। নবীর ভালোবাসা যদি আজকে দিনে না থাকে, জান্নাত সাবা কার কাছে বলেন? আল্লাহ বলছে মাধ্যমে জান্নাত দেব। মাধ্যম ওয়ালার সাথে যদি মানে নেটওয়ার্ক থেকে বিরত থাকেন, তাহলে ভাই বলেন তাহলে কি জান্নাত হবে? না। তাহলে মাধ্যম যে সে তো আপনার চেনে না, আপনি কার ওসিলা দিবেন বলেন? আর আল্লাহর কাছে আপনারা কি চাবেন? maaf চাবেন। রব্বুল আলামিন বলে বান্দারে তোমরা সিজদায় অবনত হয়ে যাও, আর তোমরা আমি আল্লাহর কাছে তোমরা গুনাহ maaf চাও। আর আমি আল্লাহ এই শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতে দুনিয়ার আসমানে অবতরণ করি, আর আমি ডাকতে থাকি বান্দারে কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ maaf চাও, আমি তোমার গুনাহ maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে কে আছো রোগগ্রস্ত, আমার কাছে রোগ থেকে মুক্ত চাও, আমি তোমাকে রোগ থেকে maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ যদি আইয়ুব নবীর মতো মানুষকে যদি আল্লাহ maaf করতে পারে, 18 বছর রোগ থেকে যদি ভোগার পরে maaf করতে পারে, তোমার আমার তো স্বাভাবিক 1 মাসের 1.5 মাসের রোগ, আমার আল্লাহর কাছে এই রোগ হলো তুচ্ছ। কথা বলেন ঠিক না বেঠি? মাপ চাও। তারপরে বন্ধুরে, যারা 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 অভাবের মধ্যে আছেন আল্লাহর কাছে অভাব থেকে মুক্ত চাও, আল্লাহ অভাব মুক্ত করে দিবে। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ ঋণ তোদেরকে মুক্ত করে দেবে। আমার আল্লাহ এই আসমানে এসে ডাক দিয়ে বলে বান্দারে ঘুমাও না, আমার কাছে তুমি মাপ চাও, এই রাতে আমি আল্লাহ অফার দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা মাঝে মাঝে ফ্রিজওয়ালা
মাইকিং স্যারে মাইওয়ান ফ্রিজ 42,000 টাকা দাম, শুধুমাত্র 2025 সালের জন্য সীমিত সময়ের জন্য শুধুমাত্র 33,599 টাকা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ভাই এই অফারটা সীমিত সময়ের জন্য থাকবে, ঠিক না বেটি? তাহলে এটা ফ্রিজওয়ালা, হুইলওয়ালা, তারপরে ফার্নিচার ওয়ালারা যদি দেখেন খাটগুলো বিক্রি করে, এই যে আজমের মোড়ে যা দেখবেন ওই ফাঁকা জায়গাটার মধ্যে খাট রাখে। কথা বলেন ঠিক না বেটি? এরা খাটের অফার দেয়। তাহলে একটা দুনিয়ার মানুষ যদি খাটের অফার দিতে পারে, মাইওয়ান ফ্রিজের অফার দিতে পারে, এই বন্ধুরা তাহলে তোমরা বলো আমার আল্লাহ জাহাকামুল হাকিমিন তামাম বিশ্বের পালনকর্তা সেই আল্লাহর অফার দেওয়া ওয়াজিব হবে কি হবে না? মানুষ যদি বলে আল্লাহ খাটওয়ালার অফার ছিল, ফ্রিজওয়ালার অফার ছিল, আল্লাহ টেবিলওয়ালার অফার ছিল, আপনি তো টেবিলওয়ালার সাথে বড় ধনী, আপনি তো খাটওয়ালার সাথে বড় ধনী, আপনি কেন দুনিয়ার জমিনে গুনাহগারের জন্য অফার দেন নাই? এই জন্য আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কোরআনে সব আমি কোট করেছি, আমার বান্দা আমার সামনে একটা জিনিস যেন কিয়ামতের দিন নিমক হারাম যেন করতে না পারে। এই জন্য আমি আল্লাহ সূরা রহমানের মধ্যে আমি বারবার বলেছি রাব্বিকুমা তুকাজ্জিবা, বান্দারে তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবি সেই দিন ধরা পড়বি। ঠিক না বেটি? আল্লাহ বলেন যে আমি আমার নিয়ামতকে অস্বীকার করার কোনো প্রশ্ন সেদিন থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমার আল্লাহ অফার দিয়েছে কার জন্য? গুনাহগারের জন্য। আজকে আপনি গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করবে। এই অফারটার সময়সীমা কত? সময়সীমা কত? এই অফারটার সময়সীমা আজকের দিনের ফজরের সময় শুরু হয়েছে, আর আজকের এই রাতের ফজরের সময় আমার আল্লাহ অফার আসমানে তুলে নেবে। ধরে কান সুবহানাল্লাহ। তার মানে এক কথা বুঝালাম, এই আজকের গুনাহ মাফ কে চাবেন? আপনি ধন সম্পদ কে চাবেন? ছেলে কে চাবেন? মেয়ে কে চাবেন? তারপরে সুন্দর জামাই কে চাবেন? তারপরে টাকা পয়সা কে চাবেন? আজকে রাতের সময়ের জন্য সুবর্ণ অফার, শুধুমাত্র 24 ঘন্টার জন্য। কথা বলেন ঠিক না বেটি? মন খারাপ করলেন? অফার, তাহলে অফারের টাইম কত? কত কন? মেয়াদ কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যা চাওয়ার আপনি তাই বলে নেন। এ বন্ধু রে, ওই যে মসজিদে ঢোকার সময় একটা নাম পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে ওই নামটার আমল করবি আর তুমি 5 বার নামাজ আদায় করবি, আমি আল্লাহ 24 ঘন্টা ইবাদতের সওয়াব দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে 19টা। কয়টা? 19টা। এই কোরআন শরীফ খুলেন, বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে 19টা। আমার আল্লাহ বলে বান্দারে তোমরা যদি প্রতিটা কোরআন পড়ার সঙ্গে তোমরা যদি এই বিসমিল্লাহর আমল যদি করো, আর আমি আল্লাহর ফরজ হুকুম যদি 5 বার জামাতে নামাজ আদায় করো, এই 5 আর 19 হলো 24। আমি আল্লাহ দিনে রাতে 24 ঘন্টা ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আপনারা জানেন যে এই কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আলিফ লাম মিম, আলিফ তা আল্লাহ, আলিফ লাম মিম, আলিফ তা আল্লাহ, লাম তে জিবরাইল, মিম তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আল্লাহ জিবরাইলের মারফতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 27 রমজান লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছে। কথা বলেন ঠিক না বেঠি? এবারে আসেন আমার ভাইরা, এবারে আসেন পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম কি? আদম নবী। এই ভাইরা আদম নবীর নাম কেন? আদম হলো আদামা, আলিফ দাল মিম। এই কি আদম? আলিফ দাল মিম। আলিফতে কি? আল্লাহ। এই ভাইরা দালতে হলো দুনিয়া, মিমতে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাইরা আদমের নাম আল্লাহ আদম রেখেছে কেন? আদম নবী নিজেও জানে না। আদম নবীকে আমার আল্লাহ বুঝাইছে, হে আদম তুমি কি জানো তোমার নাম আমি আদম রেখেছি কেন? এখানে তোমার নাম দিতে তুমি দুনিয়ার শুরু মানুষ, প্রথম মানুষ। এই তোমার নামে আমি আল্লাহ ইঙ্গিত করেছি যে আলিফতে আল্লাহ, দালতে দুনিয়া, মিমতে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশেষে একজন নবী প্রেরণ করব, তাকে দিয়ে আমি নবীর ধারা বন্ধ করে দেব, আর ওই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি প্রথম অক্ষরটা দিয়ে তোমার নামের আর মধ্যে আমি আল্লাহ ইঙ্গিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসাধারণ কথা। খালি যদি সময় থাকতো আসলে আমি এর উপরে বিস্তারিত কথা বলতাম। আমার ভাইরা এর উপরে আর আমি বিস্তারিত কথা বলতে যাব না। আপনারা অনেক বয়স বৃদ্ধ মানুষ, আপনাদেরকে আমি
উদাহরণ আহ্বান জানাচ্ছি, যতটুকু আমি কথা বলেছি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমার ভাইরা আমি খুব কষ্টের সহিত কথাগুলো বলেছি। যদি আপনারা কেউ উড়ে দেন না আমল করেন তাতে আমার লাভ নেই, লস নেই, লাভ লস তোমার। তবে আমার বলার দায়িত্ব আমি বলেছি, আপনারা যদি শোনার পরে আমল না করেন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি দিয়েছি। কিন্তু আপনারা যদি আমল না করেন ধরা পড়বেন সেই দিন। কোন দিন? ইয়াউমাল কিয়ামত। আল্লাহ পাক এই সূরা বাকারা, আমি কিন্তু হাফেজ না, আমি হচ্ছে আলিয়ার ছাত্র। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা বাকারার 48 নম্বর একটা আয়াত নাযিল করেছে যে ওয়াত্তাকু ইয়াওমান লা তাহজিয়া নাফসুন শাইয়্যান ওয়া লা উকবালু মিনহা শাফাআ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে হে নবী, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে আপনি নবী হওয়ার পর আপনার বেড়া বাঁচাতে পারবেন না, আপনি নবী হওয়ার পরে আপনার মেঘ বাঁচাতে পারবেন না। কি হুজুর ঠিক না? ওয়াত্তাকু ইয়াওমান, ওয়াত্তাকু ভয় করো, ইয়াওমান সেই দিনকে, লা তাহজিয়া নাফসুন শাইয়্যান ওয়া লা উকবালু মিনহা শাফাআ, যেদিন কেউ কারো জন্য সুপারিশ পর্যন্ত করতে, সাহায্য করতে পারবে না। এই আয়াত যদি নাযিল দেয় ভাইরা, একটা কথা তথ্য দিয়ে যাচ্ছি, আপনারা বলেন বিশ্বনবীর কি চুল পাক ছিল? কথা বলেন না কেন? না। চুল পাক ছিল, দাড়ি পাক ছিল? কত ইমাম আসছে আর গেছে, টাকা দিয়ে তাকে বুঝিছে। পাগল ছাগল ইমামতি রাখেন আপনারা। একজলানা মাইয়ের নাকের গুণ কিনবে গেলে 13 বার দেখি নেন। একজলানা জিনিস বেগুন কিনবে যান, বেগুন বর্তমান 215 টাকা। কথা কোন ঠিক না বেটি? কি বড় বেটি না কথাটা? তাকে দেখি কিনি না, কিরকম করি মোসে ভাঙে। হট পড়া দাঁড়া, কথা কোন ঠিক না বেটি? 15 টাকার বেগুন তাও দেখি না। তার পিছনে নামাজ হবে, দামি নামাজ, যে শুক্রবারের নামাজ হলো হজের সওয়াবের মতো নামাজ। কথা ঠিক না বেটি? সেই ইমাম দেখা দরকার আছে না নাই? ইমাম রাখতে হবে তাকে, তার কাছ থেকে কিছু শেখা যায়। কথা বলে ঠিক না বেটি? মন খারাপ করলে করলে করার কিছু নেই, ইমাম তার মুই করবেন না। বন্ধ হুজুর, মাস 3000 দিন থাকুন করম নাকি? ইমাম তো খুব রিক্সের জিনিস, মুয়াজ্জিনই ভালো জিনিস। ইমামের একটা কিয়ামতের দিন বোঝা হবে, গুনার বোঝা মাথা, আর মুয়াজ্জিনের ঘাড় খাজুর গাছের মতো লম্বা হবে। হযরত বিলালের মতো তারা আল্লাহর জান্নাত সরাসরি চলে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। মুয়াজ্জিন অনেক দামি, সেজন্য নবীর ইমামের দাম কমে দেই নাই। যাই ইমামের মধ্যে ভালো খাঁটি খাঁটি, তার দাম আছে না নাই? আছে। কথা বল আছে, আছে। আমি ইমামের মধ্যে কোন ইমামকে কইছি যে বেগুনটা টেরা, যে বেগুন কি টেরা, টেরা বেগুন টেরা, টেরা বলতে তাই মূর্খ ইমাম, তারে কথাটা কইছো। আর যেটা ফলফলা বেগুন তার কথা কম নাই। কি মনে করেন ও আমার হুজুর কয়ে গেলেন মানে তোমরা আমারে ঘুরবে খা, আমারে জিলেবি খা? কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা গভীর গান লাগান। ইমাম তোমার, তাতে আমার দেখার বিষয় নাই, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। কথা কোন ঠিক না বেটি? তোমরা এটা যারা আছেন, তোমরা যদি মরেন তোমার কারণ কি মানে বাড়ি বিড়ার মানে ভাগের কি ফেরালি অংশ পায়? কথা কোন না কেন? তোমরা যদি এলাই মরেন তোমার জমির কি মুই ফেরালি অংশ পায়? যদি মুই মরম তোমরা কি মোর বাড়ি বিড়ার কি ফেরালি অংশ পাবেন? তোমরা মোর বাবার নাম, মুইও তোমার বাবার নাম। তাইলে তোমার সাথে আমার সম্পর্কটা কিসের? এই আল্লাহর কোরআনের কথা কোন ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে এই কোরআনে যা আছে হক কথা বলার দরকার আছে না নাই? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। বুঝো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পারবেন কর না। তারপরে আমার আল্লাহ বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। বুঝো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমার ভাইরা এখানে দুইজন হাফেজে কোরআন আমার ভাই আছে, বড় ভাই সিনিয়র পার্সন হাফেজ, আমার সফর সঙ্গী হাফেজ। আমি কম বক্তা হাফেজ নই, যদি খালি হাফেজ হতে পারতাম রে ভাই কি যে একটা আমার ভালো লাগতো, এটা আমি বুঝতেছি এখন। তারপরে আমার আল্লাহ বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাহলে আমার আল্লাহ পরের আয়াত প্রথমে বলেছে কি যে তারা হলো কাফের, তারপরে বলছে আল্লাহ বলছেন জালেম, তারপরের আয়াতে আল্লাহ বলছে
কাফের জালেম ফাসিক। তার মানে আমার আল্লাহ বলেছে যারা কোরআন থেকে ন্যায় কথা বলে না, সত্য কথা বলে না, ন্যায় বিচার করে না, ওই সমস্ত মানুষ কাফের। আল্লাহ বলেছে জালেম, তারপরে আল্লাহ বলেছে তারা হলো ফাসিক। তারা কি ফাসিক? যাই কোরআন শরীফে সত্য কথা বলে না কাফের নাকি কাফের? আরে কোরআনত আছে নাকি? তোমরা বললে জোরে বললে হবে নাকি? তোমরা জোরে বললেও কাফের, না কইলেও কাফের। কইছে গাই আল্লাহ 13টা আমি পর্দা করা আরেকবার কও। তাহলে আমার তোমরা আরেকবার কইলে কি আইন পাস হবে? কথা কোন থাকে আইন পাস সেই দিন হইছে। তাহলে কাফের, তারা ফাসিক, তারা জালেম। তাহলে যদি আমি কোরআনের হক কথা গোপনে রেখে যাই তাহলে আল্লাহর ভাষায় আমি কি কাফের, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর ভাষায় আমি কি জালেম, ঠিক না বেঠিক? তাহলে আমি যদি কোরআনের হক কথা না বলি তাহলে আল্লাহর ভাষায় আমি কি ফাসিক, ঠিক না বেঠিক? তা আমার কাফের হওয়ার দরকার নাই, ফাসিক হওয়ার দরকার নাই, জালেম হওয়ার দরকার নাই। কোরআনের হক কথা বলবো, মরার পরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। 3 কেজি জিলেবি এলা দিবেন, ব্যাগের মধ্যে ভর্তা না গেলে তেলতলা হয়ে থাকবে, তাও যা খাওয়া যাবেন না। আরে 2-3 কেজি জিলেবির জন্য কাফের হন নাকি? কোন হক কথা যাবার সময় দেন দেন না দেন ঠিক ভাই কথা দিলেন। তাহলে আমার বন্ধুরে গভীর কান লাগান, গভীর কান লাগান। তাহলে বন্ধু হক কথা বলতে হবে কোরআনের। তার কারণ হলো এই কোরআনে যা আছে টিপিয়া যা আছে কোরআনে, আল্লাহ পাক বলে বান্দারে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা লাগে আমি আল্লাহ কোরআনের মধ্যে সব আমি আল্লাহ কোট করে দিয়েছি। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা একটা বউয়ের নাকের ফুল তাও দেখি কেন, ঠিক না বেটি? ভাইগণ দেখি কেনেন, সবে আপনারা দেখি কেনেন। তাহলে ইমাম নেওয়ার সময় কেন দেখেন না? উত্তর দাও তো দাও। ওটা তো থাকে না, জানি না মানে কি দেখেন কোটে এই ব্যাপার ভাগবে, ওই ব্যাপার ভাসবে, এর কাটটা নেবেন কোন? খালি যদি তোর ভাগনে নে ভাসবে ওরা সত্যি নামাজ পড়বে না, ঠিক না বেটি না? এই জন্য পাঁচ না পাঁচ নাই কামর না ভাসতে ভাবে যায় আছে নেওয়া নেবে। তাহলে ওই মানে মসজিদে সান্দাও দেয় বেশি না নিবেন যাও কথা কোন ঠিক আছে? দেখুন ভাই নামাজ পড়তে দেখছো না ধরো যাও নামাজ কত বললো নেন নাই যে ওই জন্য ইমাম নিতে হবে এমন। এ ভাই ইমাম মানে হলো শিক্ষক, কি বড় ভাই ঠিক না? তাই দিক নির্দেশনা দেয়, ঠিক না বেঠিক? ইমাম মানে নেতা, ঠিক না বেঠিক? তাহলে ইমাম শিক্ষক। এবার আসে শিক্ষক কাকে বলে? আপনারা আমার চেয়ে অনেক শিক্ষিত ভাইরা এখানে আছেন, সিম্পল একটা আপনাকে আমি প্রশ্ন করতেছি, আপনার উত্তর দেন। শিক্ষক কাকে বলে? ইমাম না, শিক্ষক কাকে বলে? যেমন আমরা একটা যেমন প্রশ্ন লিখি নেন যে আল্লাহ কাকে বলে, রব কাকে বলে, তারপরে আমরা হ্যাঁ শিক্ষক মানে কি? শিক্ষক কাকে বলে বলেন? হ্যাঁ এক কথা আমি তোমার কথার আমি হেডলাইনের উত্তর দিতে দেওয়ার জন্য, তার মানে যদি কোন ইয়ে কেটে এটা কবে এটা কবে রাত কয়ে গেল কারোটা মিলবেন নয়। এক কথা আমি এক বাক্যে হেডলাইনে আমি বুঝে দিচ্ছি, শিক্ষক তাকে বলে যাকে দেখে কিছু শেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? এক কথা আমি উত্তর দিচ্ছি, বুঝলে বুঝুন, না বুঝলে নেই। আমি এটা কোনো লেখ পেজ যাই নাই, অনেককে লিখি যা তারপর লিখছি বলে কমাচ্ছি দাঁড়িয়ে দেওয়ার টাইম নেই। এক কথা আমি এক হেডলাইনে বসি, যাকে দেখে কিন্তু শেখা যায় তিনি শিক্ষক। কথা বলেন ঠিক না বেটি? তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখে শেখা গেছে, যার কারণে তিনি হলেন জাতির জন্য মডেল এবং শিক্ষক। কথা বলেন ঠিক না বেটি? তার মানে যাকে দেখে কিছু শেখা যায় তিনি কি শিক্ষক। এবার বলেন শিক্ষিত কাকে বলে? শিক্ষিত কাকে বলে বলেন? এবার শিক্ষক বুঝালাম, এবার শিক্ষিত কাকে বলে? লেখাপড়া জানি করে তাকে কি বলে? যাই বেশি জ্ঞান অর্জন করে, লেখাপড়া আছে, টাকা পয়সা আছে, তাকে কি বলে? শিক্ষিত। যাই অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, তাকে কি কয়? শিক্ষিত। ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? তাকে কয় আহাম। যাকে দেখে কিছু শেখা যায় তিনি শিক্ষক, আর যার কাছে বসলে শিক্ষার জ্ঞান পাওয়া যায় তিনি হলেন শিক্ষিত। জোরে করে আল্লাহু আকবার। এটাও আমি এক লাইনে হেডলাইনে কয়ে দিছি। শিক্ষিত কাকে বলে জানেন? শিক্ষিত মানুষ কি করে? পথ হারা মানুষ পথের দিশা দেয়, আদরের চাদর দিয়ে তা ঢাকি রাখে। আপনি এখান থেকে যা বলতেছেন কি ভাই আমি বিপদে পড়ছি, ভাই
আমি ওনার ভাইস প্রেসিডেন্ট যে বিপদ করে গেছি এনে লোকটা শিক্ষিত করে যে ভাই টেনশন করার দরকার নেই কি হয়েছে ক এটা আমি এটা ঠিকই করে দেবো সমাধান করে দিবে লাগছে এটা হলো শিক্ষিত মানুষের গুণ যে ভাই এটা সমাধান করে দিচ্ছি এটা কিন্তু তেমন ব্যাপার নয় ভাই তারা টেনশন আছে খাইস নেই দা খায়টা গোসল দিনে দা সন্ধ্যেবেলা দেখিস আমরা তো সব সমাধান করে দেবো এটা এই লোকটা শিক্ষিত শিক্ষিত মানুষের জ্ঞান কি হবে মানুষের কি আদর দেওয়া স্নেহ করা মায়া করা তাকে বুঝ দেওয়া আর আমরা শিক্ষিত কি আমরা যে শিক্ষা গ্রহণ করছি এই শিক্ষা হলো বাজে দেওয়া কথা কোন ঠিক না বেটি এই শিক্ষা হলো কি দুই পাটি ফাটাফাটি আর 20 গ্রাম দৌড়ে কথা বলেন ঠিক না বেটি ভেজাল হলো এই জায়গা আমরা শিক্ষা অর্জন করছি কুশিক্ষা সুশিক্ষা অর্জন করতে পারি নাই এই জন্য আমার স্টেজ বক্তব্যের মধ্যে আমি সবসময় বলে থাকি যে যে শিক্ষায় শিক্ষিত শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথা কিয়ামত হলো মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক না বেটি যে সুশিক্ষায় শিক্ষিত সুশিক্ষায় জাতির মেরুদণ্ড কথা বলেন ঠিক না বেটি চুরি করা কি শিক্ষা না ডাকাতি করা কি শিক্ষা না ঠগা কি শিক্ষা না বড় ছোট মান সম্মান না দেওয়া কি এটা শিক্ষা না এটাও তো শিক্ষকের কাছে পাওয়া গেছে তার মানে কি ওই শিক্ষকের জ্ঞান নাই ওটা শিখাইছে আর সুশিক্ষিত শিক্ষক সুশিক্ষিত শিক্ষা দিছে যার কারণে এই সুশিক্ষিত সমাজ পরিবর্তন করতে পারে কুশিক্ষিত কখনো সমাজ পরিবর্তন করতে পারে না কথা বলেন ঠিক না বেঠি এই জন্য বলি আমার ভাইরা একটা ব্রাকের সন্তান আর একটা হাফিজি মাদ্রাসার সন্তান কখনো এক হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি এই দেখো ওটাও লেখাপড়া এটাও লেখাপড়া ঠিক না হাফিজের সন্তান পড়া ছোট না সওয়া আসে আপনার কবে যে আব্বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কথা কোন ঠিক না বেঠি এই শিক্ষাটা পাইছে কোথায় তার হুজুরের কাছে সে বলেছে কি বাপ মাকে কি দেওয়া লাগে সালাম গৃহবাসীকে কি দেওয়া লাগে সালাম আর ব্রাকেট সওয়াগুলোকে কি শেখানো হয় আম্মু কথা কোন ঠিক না বেঠি আব্বু উম্মা কি নাম এমন এমন জিনিসগুলো শেখাচ্ছে বাবা টাটা সেলুট এলে এই ইসলাম মেনে নিতে পারে না কথা বলেন ঠিক না বেটি সালাম দাও সেটা সুশিক্ষা বানাতে হলে মাদ্রাসায় দাও এর জানাজা করা মানুষ পাবি কবরের পাশে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি বলা মানুষ পাবি ব্রাকে দিলে না ট্রাকের তলে তুই ভর্তা হবে কথা বলেন ঠিক না বেটি তার মানে একটা কথা কই না কয় যাই পরে আরবি জান্নাতে যাইতে পারবি যাই পরে বাংলা তাই দেয় কামলা ছোট ছোটরা কথা সুন্দর করে কয় আর যাই পরে আরবি বেসতে যেতে পারবি যাই পরে বাংলা তাই দেয় কামলা যাই পরে ইংরেজি তাই মরবে সরবে করে গ্যাংরা গেংরি কথা কর ঠিক না বেটি আমার ভাইরা আমি অল্প সময়ের ভিতরে আমি আশা করি যতটুকু আমার ব্রেন্ডে খুলেছে আমি আপনাদেরকে আলোচনা উপহার দিয়েছি যে আমার সর্বশেষ আমার একটি কথা হচ্ছে আমার ভাইরা এই রাতে আপনারা গুনাহ মাফ করে নিয়ে যাবেন যে আল্লাহ তাআলা দোকান ধরে বলছে এই দোকানের কাস্টমার কিন্তু আপনারা তার মানে রব্বুল আলামিন বলে বান্দারে এই দুনিয়ার আসমানে এই দুনিয়ার জমিনে রাত্রি যত গভীর হয়ে যায় দুনিয়ার দোকানপাটগুলো বন্ধ হয়ে যায় আর আমি আল্লাহ যত রাত্রি গভীর হয়ে যায় আমি আল্লাহ রহমতের দোকানের দরজাগুলো পটপট করে খুলে যায় জোরে গান সুবহানাল্লাহ রাত গভীর হলে আপনারা ঘুমান দরজা বন্ধ করেন জানালা বন্ধ করেন বন্ধুরে আল্লাহ বলে রাত্রি যত গভীর হয় আমি আল্লাহ রহমতের দরজাগুলো খুলে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর আমি আল্লাহর রহমতের দরজাগুলো কারা ওই দরজার কাছে আসবে কারা আমি আল্লাহর রহমতের দরজার কাছে আসবে আমি আল্লাহর কাস্টমার দোকানের হবে আল্লাহ বলে ওই গভীর রাতে তাহাজ্জুদ পড়ে যারা আমি আল্লাহর রহমতের দোকানের কাস্টমার তারা জোরে বলেন সুবহানাল্লাহ তাহাজ্জুদ করার সময় ওঠে ঈশার সময় না ফজরের আগে আগে ঠিক না বেটি তাহলে কাস্টমার হন আল্লাহর দোকানে কি হবে কাস্টমার হয়ে যাবেন আর আমি ভাইরা বলতেছি আমি ছোট মানুষের জন্য আমার কথাগুলো কবরে দিয়েন না আমি আশা করি আমি খুব ভালো কথাই বলেছি আপনারা যাই বলেন না কেন আমাকে সুবহানাল্লাহ আমি বলি আমি কোন আমার বাপের কিচ্ছা বলার জন্য আসি নাই আমার গোষ্ঠী বাড়ির কিচ্ছা বলার জন্য আসি নাই আমি একজন রবের কিতাব থেকে আমি কিচ্ছা করার জন্য আসছি এই কিতাবটার নাম হলো আল কুরআন কথা বলেন ঠিক না বেঠি এই কোরআনের মেলা নাম আছে কোরআন শরীফের নাম কোরআন শরীফে যেটা লেখা আছে কিন্তু যদি কোনো মানুষ কোরআন শরীফ বলে তাই সওয়াব পেতেও পারে নাও পেতে পারে কিন্তু কোরআন শরীফের নাম কখন কোরআন শরীফ নয় পুরো 30 পারা কোরআন বলেন
এই কোরআনের মধ্যে কোরআন শরীফ কোথাও নাই, কি হুজুর ঠিক না? আছে কোরআন শরীফ? এই কোরআনের মধ্যে লেখা আছে কি আল কোরআন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, ঠিক না বেটি? তারপরে বলা হয়েছে কি এই কোরআনের নাম কি? কোরআন। এই কোরআনের নাম হলো তানজিল, এই কোরআনের নাম হলো হাকিম, এই কোরআনের নাম হলো কোরআনে কারীম, এই কোরআনের নাম হলো কোরআনে আযীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়তে গিয়ে পরের আয়াতের মধ্যে লাস্টের মধ্যে কি বলেন? কি বলেন? আলিউল আযীম। তারপরে আপনারা বলেন না এই কোরআনের নাম হলো কোরআনুল কারীম, তার মানে বাল হুয়া কুরআনুম মাজিদ, ঠিক না বেটি? হুয়া লাউহিম মাহফুজ। এর ভিতরে কোরআনের নাম কি ব্যক্ত করা হয়েছে? তাহলে এইভাবে কোরআনের মেলা নাম পাবেন। তাই আমি বলতেছি ভাইরা, এই কোরআন শরীফ আপনারা ধরবেন, করবেন, কোরআন নাম কোরআন বলবেন না, বলবেন কোরআন মাজিদ বা কোরআনে হাকিম বা কোরআনে কারীম বা কোরআনে আযীম বা কোরআনে তানজিল, এরকম বলবেন। তাহলে আপনারা কোরআনের আপনি ধরার সাথে সাথে কোরআনের ভিতরে যতগুলো অক্ষর আছে সব অক্ষরের বিনিময় 10টি, একটা করে অক্ষরের বিনিময় 10টি করে নেক তোমার আমলনামায় দিয়ে দিবেন কে?